রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান। টানটান উত্তেজনার মধ্যে পুলিশ প্রশাসন এবং হ্যাম রেডিও সহযোগিতায় প্রাণে বাঁচল ২২ জন পর্যটক। মাঝ নদীতে বিকল হয়ে পড়ে ইঞ্জিন, এরপর ক্রমাগত ভাসতে থাকে। নদীতে ভাসতে ভাসতে গভীর সমুদ্রে চলে যাচ্ছিল পর্যটকেরা। এরপর রুদ্ধশ্বাস অভিযান, পুলিশ প্রশাসনের ও হ্যাম রেডিও। রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার ২২ জন পর্যটক। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে পিকনিক করার উদ্দেশ্যে দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমার গোপালনগর পঞ্চায়েত এলাকা থেকে ২২ জন পর্যটক একটি ট্রলারে করে চড়ুইভাতি করার উদ্দেশ্যে জলপথে রওনা দিয়ে পূর্ব মেদিনীপুরের দীঘাতে পৌঁছান। গত ২৬শে ডিসেম্বর চড়ুইভাতি শেষ করে বাড়িতে ফেরার উদ্দেশ্যে ২২ জন পর্যটক সহ ওই ট্রলারটি রওনা দেয় পাথর প্রতিমার উদ্দেশ্যে। পূর্ব মেদিনীপুরের দীঘার হুগলি নদীর ধরে পাথর প্রতিমা দিকে আসার সময় হঠাৎই মোহনার কাছে ওই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর ভাসতে শুরু করে পর্যটকেরা। মোহনার কাছে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে স্রোতের টানে গভীর সমুদ্রের দিকে ক্রমাগত এগিয়ে যেতে থাকে ২২ জন পর্যটকদের ট্রলার। উদ্ধারের জন্য চিৎকার শুরু করে দেয় পর্যটকেরা। ক্রমাগত স্রোতের টানে গভীর সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকে ট্রলার। মোবাইল ফোনের টাওয়ার বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর ওই ট্রলারে থাকা এক পর্যটক কোনোক্রমে হ্যাম রেডিওর সঙ্গে যোগাযোগ করে। এরপর শুরু হয় উদ্ধার কাজ। হ্যাম রেডিওর পক্ষ থেকে যোগাযোগ করা হয় মৎস্য দপ্তরে। এর পাশাপাশি যোগাযোগ করা হয় উপকূলরক্ষী বাহিনীর সাথে। এরপর উপকূলরক্ষী বাহিনী এবং মৎস্য দপ্তর এবং হ্যাম রেডিওর ও পুলিশ প্রশাসনের তৎপরতায় শুরু হয় উদ্ধার কার্য। দক্ষিণ ২৪ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ITC নিউজ।